আমরা যা ভোট পেয়েছি আর তৃণমূল কংগ্রেস যা ভোট পেয়েছে, দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে প্রায় 43 লাখ মতো। 43 লাখ মতো পার্থক্য। সেই 43 লাখ ভোটকে যদি আমাকে জিততে হয় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে, আমার দরকার হচ্ছে অঙ্কের হিসাবে অর্ধেক, অর্থাৎ 43-এর অর্ধেক কত হয়? 22 লাখ পেলেই কাজ হয়ে যাবে। 22 লাখ পেলেই কাজ হয়ে যাবে, তাই তো? আর এসআইআরে এখনো পর্যন্ত কত নাম বাদ গেছে? কত? প্রথমেই গেছে হচ্ছে 58 লাখ, তারপরে এখন যা গেছে 60-63 লাখ হয়ে গেছে। আমাদের লাগবে কত? 22, আর বাদ গেছে কত? 60 হয়ে গেছে। তৃণমূলের 50% তো ছাপ্পা মারতই, কি মারতো কিনা? মারতো কিনা ছাপ্পা? তাই এবার ছাপ্পা হবে না, এইবার জনগণ দেবে। কি দেবে? ধাপ্পা। জনগণ ধাপ্পা দেবে তৃণমূল কংগ্রেসকে। মুখ্যমন্ত্রী বুঝে গেছে, সেই জন্য এখন থেকে প্র্যাকটিস করছে। দেখুন কলকাতায় গিয়ে দেখুন মুখ্যমন্ত্রী কালকে থেকে ধর্ণা দিতে বসেছে। আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, দাদা মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছে। আমি বলেছি ভালো কথা তো, প্র্যাকটিস করছে। বলে কিসের প্র্যাকটিস? বলে এরপরে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, উনি বিরোধী দলনেত্রী হবেন, রোজ ওনাকে ধর্ণা করতে হবে। ধর্ণা করবেন উনি ধর্ণা করবেন, রোজ ধর্ণা করবেন, এবং ওনার নামও পরিবর্তন হয়ে যাবে। মমতা দিদি, শিলা দিদি অনেক নাম ছিল, অনেক শিলা দিত, সব জায়গায় সব শিলা লাগিয়ে লাগিয়ে উদ্বোধন করে দিত, কিছু কাজ আর হতো না। এরপরে নামটা পরিবর্তন হয়ে যাবে ধর্ণা দিদি। ধর্ণা দিদি নাম হয়ে যাবে, প্রতিদিন তিনি ধর্ণা দেবেন। তাই এই নির্বাচন, এই তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর নির্বাচন।